আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুবই ঝটপট আর অনেক বেশি ইয়াম্মি একটা স্ন্যাক্স বানাবো। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের লাগবে সেদ্ধ আলু, ম্যাশ করে নিব, আর দিয়ে দিব মুরগির মাংস, এটাও সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব সামান্য লবণ। সবগুলো উপকরণ এখন একসাথে ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু বানাতে তেমন কোনো ঝামেলা হয় না, খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায়। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিব লবণ আর রান্নার রেগুলার তেল, আর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে গরম পানি দেইনি, নর্মাল খাওয়ার পানিটাই ইউজ করেছি। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা আমি নিয়ে নিচ্ছি একটা রুটি বানিয়ে নেওয়ার জন্য। রুটিটা আমি বেশি ভারী করব না, একটু পাতলা করেই বানাবো। এভাবে করে আমি দুইটা রুটি একসাথে বানিয়ে নিব। এখন রুটির উপরে আমি আলু আর চিকেনের যে একটা পুর তৈরি করেছিলাম, সেই পুরটা সম্পূর্ণ রুটির উপর আমি বিছিয়ে দিব। সম্পূর্ণটা বিছানো হয়ে গেলে এর উপরে আমি আরো একটি রুটি দিয়ে চারপাশ আটকে দেব। আমার চারপাশ দেখুন কত সুন্দরভাবে আটকানো হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর একটা করে তুলবো আর হাত দিয়ে সুন্দর মতো রোল করে নেব। রোল করা হয়ে এলে হাত দিয়ে জাস্ট একটা চাপ দিব। এভাবে করে এক এক করে সবগুলো রোল করব, আর হাত দিয়ে একটা করে চাপ দিলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা স্ন্যাক্স। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, একেবারে ফুলের মতো। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে এলে এক এক করে সবগুলো দিয়ে দিব। এবার এপিট ওপিট করে মুচমুচে করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আলু আর চিকেন দিয়ে মজাদার স্ন্যাক্স। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।